খাওয়া দাওয়া শুরু করলাম আমরা, তাই না? শুরু করে দিলাম। তোমার ফেভারিট মাছ, মোরলা মাছ। আজকে কিভাবে করেছো মাছটা? আজকে হচ্ছে মেখে নিয়েছি সব। হ্যাঁ। একটু বেগুন, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সামান্য একটু রসুন, আর হচ্ছে আলু, টমেটো, এগুলো দিয়ে মোরলা মাছ দিয়ে, হ্যাঁ গন্ধরাজ লেবু আর সর্ষে তেল দিয়ে মেখেছি। ওখানে একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি, আর হলুদ নুন দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। ব্যাস, খুব সোজা বানাতে, কিন্তু ভালো হয়েছে গো। কেমন হয়েছে? দারুণ বানিয়েছো। আর গন্ধরাজ লেবু, আর কি চাই, তাই না? গন্ধরাজ লেবুটা নিয়ে নিলাম তো। হ্যাঁ। সকাল সকাল গণেশ স্টোর গিয়েছো তুমি, গিয়ে নিয়ে আসছো। লেবু এনেছি জানো? হ্যাঁ বলো। দোকানদার বলছে এত লেবু দিয়ে কি করবে? আমি বলছি না থাক, যতদিন থাকবে শুকিয়ে গেল ওটাকে তাই তো। আর হচ্ছে স্যালাড, এখানে হচ্ছে মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মুড়ো দিয়ে। সেই তো অনেক বড় মুড়োটা। আর এখানে আম নিয়ে আসছো তুমি, তাই কেটে নিলাম। আর ঠিক আছে, যাও তোমারটাও নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসছি। মাছটা ভালো হয়েছে? দারুণ হয়েছে বললাম তো। আর গন্ধরাজ লেবুটা ইজি করে চিপে নেওয়া দিয়ে হ্যাঁ দারুণ লাগছে। ঠিক আছে, খাও, আমি আমারটাও নিয়ে আসছি। নিয়ে আসো। মুড়ি ঘন্ট পড়ে গেল পাতে। হ্যাঁ, মাছের মুড়ো নিয়ে নিলাম। মুড়ি ঘন্ট করেছো মাছের মুড়ো দিয়ে। তাও মাখিয়ে নি সুন্দর। আলু দিয়েছো দেখি? হ্যাঁ, একটু আলু দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ তোমার। তুমি তো প্রায় আমার আলু খাওয়া বন্ধই হয়ে গেছে। আগে একসময় আমার বাবা তো কত হয়েছে, 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, আলু বলে কত সময় বাবার কতগুলো কথা মনে পড়ে যায়। যেরকম আগে মাংস বানালে আলু তো দিতই মা অনেকটা, তাও আমি বলতো আলু কম হয়ে গেছে। আমার বাবা বলতো তোকে একদিন এক কাজ করবে, তো 2 কেজি মাংস আর 4 কেজি আলু দিয়ে ওকে বানিয়ে খাইয়ে দেবে। কিন্তু এখন কতটা কমে গেছে বলো? এখন তো কমে গেছে। ওটাই ভালো লাগতো, বাবা কোনো সময় রেগেও বলতো। হ্যাঁ, ওটা তো ঠিকই। অনেক মিস করি। একদমই একদমই তাই। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো যে এত ভাবছো কি বা বানালাম আবার। তো সুন্দর সুন্দর রান্না কোথা থেকে শিখলে? কোথা থেকে শিখলে? শিখতে হয়, করতে হয়। আমি ভাবিনি তুমি এরকম কিছু বানাতে পারো। অফিস করে আমি সাধারণত যেটা দেখি অফিস টফিস করে, হ্যাঁ অনেকেই থাকে কি অর্ডার করে নি। হ্যাঁ তা তো হয়। বানাবো না। আমি অফিসে অনেকের মুখে শুনি না না এগুলো কে বানায়, অর্ডার করে না। রান্না করতে ভালো লাগে। আর তুমি খেতে আবার বিপরীত। আমি দেখি তুমি সবকিছু বলো না না বাড়িতেই বানাবো। হ্যাঁ না, আমার বাড়ির খাবারটাই আমি প্রেফার করি। আমি বাইরের খাবারটা প্রতিদিন ভালো লাগে না আমার, তার জন্যই। আর তুমিও খেতে ভালোবাসো, তার জন্য রান্না করি। ঠিক আছে তাহলে, ভালো হয়েছে তো? অসাধারণ, কোনো কথা হবে না। ঠিক আছে, খেয়ে নাও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, বাই।